মাস্টার মাইন্ড যেটাকে বলা হলো, ডক্টর ইউনূস যেটাকে বললেন, তাহলে মাস্টার মাইন্ড কি জামাত ছিল নাকি এনসিপি ছিল? না, মাস্টার মাইন্ড দেখুন, সেখানে এনসিপি তো তখন দল ছিল না যখন আন্দোলনটি দল হয়, ছিল না, তারা মানে তখন দল ছিল না। হ্যাঁ, তখন তারা সমন্বয়ক ছিল। এখন ডক্টর ইউনূস তাকে মাস্টারমাইন্ড বলেছেন। আমার ধারণা মানে ছাত্ররা মানে সমন্বয়করা তাকে মাস্টারমাইন্ড মানে কিনা এটি বিবেচনা রাখে, চিন্তায় রাখতে হবে। বাট সে আন্দোলনে ছিল, মাহফুজ আন্দোলনে ছিল, এবং বর্তমান এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তো আন্দোলনে ছিল। কিন্তু আন্দোলনের মূল ভূমিকাটি প্ল্যান, পরিকল্পনা, আন্দোলনের মানে অংশগ্রহণ এবং আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়া, আন্দোলনের সকল রিসোর্স সরবরাহ করা, আন্দোলনের ম্যান পাওয়ার সাপ্লাই করা, এবং ওরা যখন অ্যারেস্ট হলো রাজপথে থেকে এই আন্দোলনকে নেতৃত্ব এটি শিবির দিয়েছে, এবং শিবিরের পিছনে জামাত ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা সেটি জানে, ছাত্র শিবির এই আন্দোলনের মূল কারিগর, এবং যেই কারণে তারা আমি মনে করব এটি স্বীকৃতি তারা নির্বাচনে দিয়েছে। এবং আগামী নির্বাচনে এই যে মেডিকুলাস ডিজাইন যেটাকে বলা হয়েছে, মেডিকুলাস ডিজাইন, এই শব্দটা আমি বলবো না, মেটিকুলাস ডিজাইন এই শব্দটা বলবো না। বাট আওয়ামী লীগ পতনে আমাদের একটি বড় ভূমিকা ছিল, আমাদের প্ল্যান ছিল, আমাদের পরিকল্পনা ছিল, এই পরিকল্পনায় আমরা অগ্রণী ভূমিকা পালন করছি, সেটা আমি বলবো। বাট মেটিকুলাস এই ডিজাইনটি এই শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছি না। ধন্যবাদ। আর সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আমেরিকা যাওয়ার আগেই উনি জাতীয় পার্টি এবং এর কথা, আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু আমেরিকা যাওয়ার পরে আমরা যেটা দেখলাম গত রাতে যে ঘটনা ঘটলো, প্রথমত আমেরিকা থেকেই যারা যুক্ত হয়েছেন তারা বলেছেন যে দুই ধরনের ভিসা, ওদের ভিসা ছিল নরমাল, আর ডক্টর ইউনূসের সাথে আসিফ নজরুল এবং শফিকুল আলম যারা গিয়েছেন তাদের ভিসা ছিল রাষ্ট্রীয়, যার জন্য তারা রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছে। এটা কেন? জামাত এবং বিএনপি এনসিপির সাথে এই ঘটনা কেন হলো? এবং পরে যে ঘটনাটি ঘটলো, এটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, ফখরুল ইসলাম আলমগীরকে জামাতের নেতারা উদ্ধার করলেন, মানে সেভ করে নিয়ে গেলেন, এই ঘটনাটা যদি একটু বলতেন। ধন্যবাদ। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ, যেহেতু ওনারা রাষ্ট্রীয় মেহমান হিসাবে গিয়েছেন, জামাত, এনসিপি, বিএনপি নেতৃবৃন্দ, ওনাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দিলে ভালো ছিল, সেটা আমি মনে করি। এখন ওনাদের হয়তো সময়ের স্বল্পতা অথবা টেকনিক্যাল কারণে সেটি ওনারা দিতে পারেননি, বাট ওনারা সর্বোচ্চ চেষ্টা করলে সেটি পারতেন। হয়তো মানে কোনো সমস্যা রয়েছে, আর যদি ওনারা চেষ্টা না করেও পারেন সেটা তো সে ব্যাপারে আমাদের বক্তব্য নেই। বাট আমি মনে করি ওনারা মানে রাষ্ট্রীয় প্রোটোকল পেতে পারতেন। দেখুন, এই সরকারটি একটি ট্রানজিশনাল সরকার। এই সরকারটি নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার নয়। এটি বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশের সকলের, আপনার আমার সকলের সমর্থনে প্রতিষ্ঠিত একটি সরকার। সুতরাং এই সরকার সকলের সমর্থনে থাকবেন, সকলকে সম্মান করবেন, জনগণ তাদেরকে সমর্থন করবে, সেটি হওয়া উচিত ছিল। এখন মির্জা ফখরুলকে অবশ্যই জামাত শিবিরের লোকজন সেখানে ডিফেন্ড করেছে, কারণ ওনাদেরকে আমরা ফেসিবাদ বিরোধী শক্তির অংশ হিসাবে মনে করি। কিন্তু উনি আজকে যা বলেছেন, যেটা আজকের পত্রিকায় এসেছে ইন্ডিয়ান মিডিয়াতে, উনি ফেসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছেন। একবারও বলছেন না যে ফেসিবাদীদের বিচার হতে হবে, একবারও বলছেন না জনগণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। যদি ওনারা এইভাবে করতে থাকেন, আমরা এক পর্যায়ে মানে ফেসিবাদ বিরোধী শক্তির, আমরা যারা জামাত, এনসিপি সকলে আন্দোলন, আমরা একসময় তাদেরকে বলবো যে না, আপনারা ফেসিবাদ বিরোধী শক্তির অংশ নয়, আপনারা ফেসিবাদীদের কাতারে। অর্থাৎ তাদের যে ভূমিকা যেভাবে এগুচ্ছে, ফেসিবাদের পক্ষে ওনারা যা বলছেন এবং করছেন, আমরা এক সময় তাদেরকে ফেসিবাদের কাতারে ফেলিয়ে দেব। এবং ওনারা যদি মনে করে ওনারা বড় দল, আওয়ামী লীগও মনে করতো ওনারা বড় দল, তো অহংকার মানে রাজনীতিতে ভালো জিনিস না, যে কোনো জায়গায় অহংকার ভালো জিনিস না। জনগণ যখন জনগণের স্বার্থের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কেউ যখন অবস্থান নেয়, কেউ যখন চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, এবং যেই উদ্দেশ্যে জনগণ রক্ত দিয়েছে সেটির সাথে যখন অশ্রদ্ধা করে, জনগণ ঠিকই তার অধিকার আদায়ের জন্য সঠিক ভূমিকাটি পালন করবেন। ধন্যবাদ। এবং এই ক্ষেত্রে আমি মানে একটু জানার ইচ্ছা, আমি জানি যে আপনার সময় অল্প, এমবাসির ব্যর্থতাগুলো আপনি কিভাবে দেখছেন? এই যে যুক্তরাজ্য আমরা দেখি যে ওনারা ধাওয়া খায় আসলে
তারপরে যুক্তরাষ্ট্রে একদম মানে গায়ে পড়ার মতো অবস্থা, শুধু গায়ে হাত দেয়নি এরকমই মানে বাট পাশাপাশি ছিল। আপনি দেখেছেন এনসিপি নেতাদের কিভাবে হেনস্থা করেছে, ফখরুল ইসলাম আলমগীরের পাশে তারা বলছে। তো এখানে এমবেসির ব্যর্থতা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। দেখুন, এবং টাইম যুক্তরাজ্যে গুলো কিভাবে জানে যে এই টাইমে মানে বা ভিসা এরকম, এরা এইভাবে বের হবে, তারা ওইভাবে বের হবে, এই তথ্যগুলো আসলে কিভাবে জেনে যায় আওয়ামী লীগ? ধন্যবাদ, ধন্যবাদ। প্রথম কথাটি যুক্তরাজ্যের কথাটি বলি। যুক্তরাজ্যে আওয়ামী লীগ কি করেছে? যুক্তরাজ্যে আওয়ামী লীগ কোনো শক্ত প্রতিবাদ করতে পারেনি, মানে কোনো ধরনের প্রতিবাদই করতে পারেনি। আহ, যখন ইউনূস সাহেব এসেছিলেন, কেন আমরা যে এই যে চাতাম হামে দেখলাম যে আওয়ামী লীগের সাংবাদিক সেখানে গেল, সেখানে ওনাকে প্রশ্ন করলো। আবার মাহফুজ আলমে যে গত কয়েকদিন আগে যেটা হলো, সেখানেও তো আওয়ামী লীগের লোকজন ঢুকলো আচ্ছা এবং আচ্ছা আচ্ছা, বাহিরেও হেনস্থা করার চেষ্টা করলো। আমি 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 আসছি। আপনি সেই সেটা প্রোগ্রামে হচ্ছে, ছিলেন, এই যে মাহফুজ জি আলমের যে প্রোগ্রাম? জি জি জি, হুম। শুনুন। সেটা হচ্ছে যে হাই কমিশনের প্রোগ্রামে আওয়ামী লীগের কোনো লোকজন যায়নি, বাহিরেও ডেমনস্ট্রেশন করেনি। আর চ্যাটাম হাউসের প্রোগ্রামটি ডক্টর ইউনূস সাহেব যখন করেছেন, এই এখানে দাওয়াত দিয়েছেন হচ্ছে চ্যাটাম হাউস। এটা হাই কমিশনের ভূমিকা ছিল না। চ্যাটাম হাউস যাদেরকে পছন্দ করেছে তাদেরকে দাওয়াত দিয়েছে, সেখানে আওয়ামী কিছু সাংবাদিক গিয়েছে, প্রশ্ন করেছে, বাইরে থেকে তারা প্রতিবাদ করেছে। কিন্তু বড় ধরনের কোনো সমস্যা তারা করতে পেরেছে বলে আমি জানি না। ওনাকে তো আমরা রিসিভ করেছি। উনি যখন প্রথমবার এসেছেন, ওনাকে মানে হোটেলে ঢোকার সময় আমরা সেখানে রিসিভ করেছি। আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে সমাবেশ করে চলে গিয়েছে। আমেরিকাতে ওনারা যেটি করেছে, আর মাহফুজ আলমের যে ঘটনাটি আপনি যদি বলেন, সোয়াসে হাই কমিশনে আওয়ামী লীগ যায়নি। সোয়াসে হাই কমিশনের একটি গাড়িতে তারা ডিম মেরেছে। সেই গাড়িতে কিন্তু মাহফুজ ছিলেন না। মাহফুজ সেই গাড়িতে ছিলেন না। মাহফুজ কোনো হেনস্থার শিকার হয়নি, সোয়াসেও হয়নি, আর হাই কমিশনে তো আওয়ামী লীগ যায়নি। লন্ডনে আওয়ামী লীগ আলতাবালি পার্কেও কিছু করতে পারেনি। আর ইউনূস সাহেব সোয়াসে যে তো আমরা দেখলাম সেখানে এখানকার না, যুব মহিলা লীগের একজন নেত্রী বা যুবলীগের একজন নেত্রীকে আমরা দেখলাম যে সে ওইখানে প্রশ্ন করছিল, পরে মানে তাকে প্রশ্ন করেছে, বের করে এই দেওয়া কথা সত্য, এই কথা সত্য। দেখুন, সোয়াসের যে ব্যাপারটি, সেই প্রোগ্রামের আয়োজক কিন্তু তারা, সেখানে কিন্তু চাইলেই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন না অডিয়েন্স। কিন্তু হেনস্থার যেই ব্যাপারটি, সেটি তারা করতে পারেনি। হাই কমিশনের একটি গাড়িতে তারা ডিম মেরেছে, কিন্তু মাহফুজ আলম সেই গাড়িতে ছিলেন না। এটি মিডিয়াতে ভুলভাবে এসেছে। অর্থাৎ যেই গাড়িতে আওয়ামী লীগ, হ্যাঁ, যেই গাড়িতে আওয়ামী লীগ ডিম মেরেছিল সেই গাড়িতে মাহফুজ ছিলেন না। আর আমেরিকার ব্যাপারটি, এখানে দেখুন আমাদের কিছু ব্যর্থতা, এটি আমাদেরকে পরীক্ষা করতে হবে। আমাদের যাতায়াত ভিসার মানে এই যে ব্যাপারগুলো, কে কখন আসবেন, এই ব্যাপারগুলো আওয়ামী লীগ কিভাবে জেনে যায়, এটি নিয়ে একটু মানে আমাদের ইনভেস্টিগেশন করার ব্যাপার রয়েছে। সরষার মধ্যেই ভূত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমি এমবিসিকে বলবো যে এমবিসি তো ইউনূস সাহেবের প্রোটেকশনের সম্পূর্ণ ব্যবস্থা ওনার সুন্দরভাবে করেছে। বাট এটা যদি অন্যান্য মেহমানদের ক্ষেত্রেও করতো তাহলে ভালো ছিল। এবং আমি মনে করি এটি খতিয়ে দেখা দরকার যে এখানে ফেসিবাদের কোনো প্রেতাত্মা আছে কিনা, তারা কোনো ইনফরমেশন লিক করছে কিনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার